রবিবার মালদার দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে জোড়া নির্বাচনী সভা করে বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিঁধলেন কংগ্রেস এবং সিপিআইএম জোটকে। আগামী 7ই মে তৃতীয় দফায় মালদার দুটি লোকসভা আসনে নির্বাচন। এই নির্বাচনে মালদা উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়ছেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি এবং মালদার দক্ষিণের তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেনাজ আলী রায়হান। রবিবার তাদের সমর্থনে মালদায় ভোট প্রচারে আসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে কালিয়াচক কৃষি বাজার মাঠে নির্বাচনী জনসভা করেন। সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন তৃণমূল প্রার্থী সেনাজ আলী রায়হান, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক চন্দনা সরকার, সাবিত্রী মিত্র, তৃণমূল নেতা আশিস কুন্ডু সহ আরো অনেকেই। তাদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই সুজাপুরের বিধায়ক এলাকায় না আসার কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এরপর তিনি কংগ্রেস এবং সিপিআইএমকে এক হাত নেন। পাশাপাশি এনআরসি, সিএএ ইত্যাদি নানান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান এবং বিজেপিকে রুখতে তৃণমূলকে এককাট্টা হয়ে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গণি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয়, এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন। আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট এককাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই। মনে রাখবেন, মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো ভাগ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো ভাগ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন? ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না, একেবারে যদি আপনারা একটু আধটু ভুল করে ভোটটা কাটাকাটি করে দেন, তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ের জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন। আমরা থাকতে এটা করতে দেব না। কে চান? কেউ করবেন না অ্যাপ্লিকেশন, করলেই দেখবেন আপনি বিদেশি। সবাইকে বলে দিচ্ছে বিদেশি। আর ইউনিফর্ম সিভিল কোড তো আপনাদের বলেই দিলাম, আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না। আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না। আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না। তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে এটা শুধুমাত্র প্রচার মন্ত্রীর প্রচার করা ছাড়া আর কিছু নয়। এটা একটা অশ্বডিম্ব যে 400 আসবে, বিজেপি আসবে, আসবে না, আলবাত আসবে না। हर जगह में शोर है, बीजेपी चोर है। मालदा में शोर है, बीजेपी चोर है। सुजापुर में शोर है, बीजेपी चोर है। कालियाचौक में शोर है, बीजेपी चोर है। बीजेपी चोर है, इसके लिए इसको हटाना है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ। वो पॉकेट मार है, लुटेरा है, किसी को कोई काम नहीं करता। আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। যেখানে সিপিএমের আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে। 600-র ওপর হস্টেল হয়ে গেছে। যারা হজ যাত্রীরা যান সব কিছু ব্যবস্থা আমরা করে দিই।
মুয়াজ্জিম ইমামদের যত সাম্মানিক আমরা দিই, ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে। এটাই তো আপনারা চান, আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক। কালিয়াচকে সভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চেপে হবিপুরের উদ্দেশ্যে রওনা দেন। হবিপুর রাইস মিল মাঠে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন। সেই সভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জি, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, বাবলা সরকার, প্রসেনজিৎ দাস সহ আরো অনেকেই। সবাই বক্তব্য রাখতে উঠে শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি একের পর এক ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বিজেপিকে রুখতে তৃণমূলকে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। 5 বছরে আপনারা আমাকে বলুন, বিজেপি পার্টি আপনাদের জন্য কি করেছে? সব পঞ্চায়েত এখানকার বিজেপি, কি ঠিক বলছি তো? আপনারা আমাকে বলেন, আদিবাসীদের জন্য বিজেপি সরকার কি করেছে? আপনাদের নেতাদের একটাই কোশ্চেন করবেন, সারিয়া সারনা ধর্ম অনেক দিন আন্দোলন চলছে, আমরা আমাদের তরফ থেকে অনেকবার রেকমেন্ড করেছি, কিন্তু এখনো পর্যন্ত সারিয়া সারনা ধর্মকে সম্মান দেওয়া হয়নি। কেন? আজকে আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে, আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না, ভালো দেখায় না। বিজেপি পার্টি একটা বড় জুমলাবাজ, ভাওতাবাজ, ধান্দাবাজ। মনে রাখবেন, এদের মতো চোর পার্টি আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো জন্মায়নি। যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে, না গেলেই CBI, নয় ইনকাম ট্যাক্স, নয় NIA, নয় NSG, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যে কাজ করলো, আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল। 100 দিনের কাজ যারা জব কার্ড হোল্ডার আছেন, আপনারা যে কাজটা করেছিলেন 3 বছর টাকা দেওয়া হয়নি। এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল? সত্যি কথা বলুন আমায়, দিয়েছিল? টাকাটা তো আমরা দিয়েছি। আর আগামী দিন থেকে 50 দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব, কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না, আমরা ডাইরেক্ট করব। বাংলার বাড়ি দেয়নি, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করব না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11 লক্ষ মাটির বাড়ি, 11 লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে, তার প্রত্যেককে 11 লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, আর জানুয়ারি বাদ বাকিটা আবার যেই 60,000 খরচ হয়ে যাবে আবার 60,000 দিয়ে দেবে, 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য। কদিন আগে বিজেপির এক নেতা বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও। লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পায়, যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পায়। শুধু চলবে তাই নয়, একটা মা বোনেরা 60 বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না। এটা সারা জীবন চলবে, সারা জীবন যত দিন আমরা আছি আমরা চালিয়ে যাব, কথা দিচ্ছি আপনাদের। এবারেই ওরা যদি বিজেপি আর না হারে, তাহলে এবারেই শেষ নির্বাচন ভারতবর্ষে। দেশ বিক্রি করবে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, আম্বেদকর বিক্রি করে দিয়েছে, সংস্কৃতি বিক্রি করে দিয়েছে। ভেদাভেদের রাজনীতি নিয়ে এসে শুধুমাত্র মানুষে মানুষে আগুন লাগায় আর দাঙ্গা করে, এটা ওদের একমাত্র কাজ। নেই কাজ তো খই ভাজ। এদের আপনারা ভোট দেবেন। পিন্ডারে পালাসের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পালাসের বন পালাবো পালাবো মন,
নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফোটে, আরে বতারে পীড়িতের ফুল ফোটে। ধরো হল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, নাম নেব ভগবানের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে।